শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কৃপাধন্য হয়ে যেমনটা কথা ছিল তেমনই আপনারা দেখলেন আমাদের পর্দায় এই মুহূর্তে সর্বধর্ম সমন্বয়ের এক প্রতীক রয়েছে আদ্যাপীঠের মন্দিরে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আদ্যাপীঠের আদি মন্দিরের সাথে রয়েছেন ব্রহ্মচারী বিবেক ভাই। ওনার থেকে জেনে নেব আদি মন্দির এবং নতুন মন্দির তার ইতিহাস আমাদের দর্শকদের জন্য। আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে সর্বধর্ম সমন্বয়ের যে আদি মন্দির এবং অন্নদা ঠাকুর এখানে স্বহস্তে নিজে পুজো পাঠ করেছিলেন। যখন এই মন্দির বলেছিলেন যে ছবি তুলে নিয়ে অষ্টধাতুর মূর্তি দিয়ে করতে হবে, তখন আপাতত তো কাজ চালাতে হবে, সেই জন্য সেই মায়ের মূর্তি যে বিসর্জন দিয়ে দিতে হয়েছিল 3 দিন সেই অনুরূপ ছবি তুলে এখানেতে মায়ের একটা ছোট মন্দির তৈরি করা হয়, ছোট মূর্তি দিয়ে এটাতে তৈরি করা হয়। তখন এখানেতে যে ওনার যে পার্টনার ছিলেন যে শচীন বোস, তখন কী হলো, এই জায়গাটার জন্য উনি কেস করে দিয়েছিলেন। যেহেতু উনি 10,000 টাকা করেছিলেন, তা সেই জন্য কোর্টে কেস হয়েছিল। তা কোর্টে কেস হওয়ার জন্য একদিন 10টায় প্রথমেই মানে কোর্টেতে সেটা তুলবেন, সেই কেসটা উঠবে আর কি। তো টাকা কোথায় পাবেন? তাই এনারা তখন কোনো গতিকে কালেকশান করে 6,000 টাকা জমা করেছিলেন, বাকি 4,000 টাকা শর্ট পড়ছে। যদি সেই দিনকে কোর্টে জমা না দেওয়া হয় তাহলে কিন্তু শচীন বোসকে এই মন্দির দিয়ে দিতে হবে। তো সেরকম অনুযায়ী কথা ছিল, কিন্তু ঠাকুরের কি নির্দেশ, তখন তিনি কি করলেন না, একজন হুগলি ডিস্ট্রিক্টের ধনেখালির এক ব্যক্তিকে তখন তিনি স্বপ্ন দিলেন যে যা তুই এখানেতে 4,000 টাকা দিয়ে আমার ওখানে মন্দিরটা রক্ষা করার জন্য তুই চলে যা। তখন তিনি দেখেন যে সকালবেলা এসে যে জ্ঞান ভাই কে আছেন, তার কাছে এসে তখন খোঁজ করছেন, তখন তিনি তার কাছে 4,000 টাকা দিয়ে যান এবং সেই 4,000 টাকা নিয়ে কোর্টে জমা করে দেন। দেওয়ার পর তখন এই মন্দিরের জায়গাটা তখন রক্ষণাবেক্ষণ হতে পারলো। না হলে কিন্তু আদ্যাপীঠে সেই মন্দির হতো না। শচীন বোস কিন্তু কোর্টে কেস করে জিতে তখন এই মন্দিরটা, এই পুরনো মন্দির হয়ে যাওয়ার পর তখন সেই অষ্টধাতুর মূর্তি দিয়ে তখন আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে আদিষ্ট মন্দির, তখন সেই মন্দির তখনই হয়। তা ওনার যে পূর্ব এবং উত্তর পূর্ব কোণেতে ওখানেতেই মানে অষ্টধাতু গালিয়ে সেখানেতে মূর্তি তৈরি করা হয়, করে তারপরে এই মন্দির তখন প্রতিষ্ঠা করা হয়। এর ভিত্তি স্থাপন হয়েছিল 1334 সালে, আর 1967 সালে এই মন্দিরটা ওপেনিং হয়। এই সেই আদিষ্ট মন্দির যেটা অন্নদা ঠাকুর নির্দেশ করেছিলেন যে তুমি ছবি তুলে নিয়ে অষ্টধাতুর মূর্তি এখানেতে প্রতিষ্ঠা করো। কেননা আসল যে মূর্তিটা ছিল সেটা তো 3 দিনের দিন গঙ্গায় বিসর্জন দিয়ে দিতে হয়েছিল। তখন মা বলেছিলেন যে এই উগ্র মূর্তিতে আমার অসুর নিধনের জন্য সেই মূর্তি, কিন্তু এই মূর্তিতে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে না। তুমি যে চাইছো যে জগতের কল্যাণ হবে, সকলে নিরোগ থাকবে, এইগুলো তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে না। তো মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য এটাই সেই মন্দির। এবং এখান থেকে 3 জন ভাগ্যবান ভক্ত প্রকট দর্শন পেয়ে এই কাজেতে আত্মনিয়োগ করবে। বৎসরে অন্ততপক্ষে 3 জন ভাগ্যবান ভক্ত দর্শন পাবে, দর্শন পেয়ে এতে উন্নতি হবে। এবং এখানকার যে একটা ঘাস ছিঁড়ে 2 টুকরো করেছে তার জন্য বলেছেন যে অন্তিমে আমি আছি, এটা আশ্বাস বাণী দিয়ে গেছেন রামকৃষ্ণদেব। কারণ রামকৃষ্ণদেবের কথা তো পুরো অক্ষরে অক্ষরে সত্য, যার জন্য তিনি এই আশ্বাস দিয়ে গেছেন। তাই আপনারা সকলে আসুন, এই মন্দিরে এসে কৃপা লাভ করুন এবং কিছু কিছু যে যেরকম পারেন সহযোগিতা করুন, সাহায্য করুন। করে শুধু যে অর্থ দিয়েই নয়, আপনারা কোনো কিছু কাইন্ডস দিয়ে, সৎ বুদ্ধি দিয়ে যে এটা জিনিসটা আরও কীভাবে ভালো করা যায়, এটা আপনাদেরই মন্দির, সকলের ঠাকুর সকলের জন্য করে দিয়ে গেছেন। এটা ভাববেন না যে শুধু আদ্যাপীঠের মানুষের জন্য, এটা সকল ভক্তদের জন্য অবদান থাকবে এবং তাদের কৃপাতেই এই মন্দিরটা চলবে। সেই কৃপা লাভ করে আপনারাও নিজেদের জীবনগুলোকে ধন্য করুন এবং ঠাকুরের আদেশ যে এবং কর্তব্য কর্মগুলো পালন করে সেটাকে সমাজে একটা উন্নতি হয় সেটাকেও বজায় রাখুন। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।